Assalamu alaikum. Walaikum assalam. What's your name? This is Phonics by Tanvir Ahmed Tharmoy. Okay. So আজকে আমরা ইংরেজি রিডিং পড়ার গুরুত্ব নিয়ে ভিডিও বানাচ্ছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি বইটা কই? বই আমার দেয় নাই। তুমি তোমার ম্যাডামের কাছ থেকে ফনিক্স বইটা নিয়ে এসো, যাও। আচ্ছা আচ্ছা, তানভীর বইটা নিয়ে আসুক, তত সময় আমরা আমাদের ভিডিওটা কন্টিনিউ করি। তো আমি বাচ্চাদের রিডিং নিয়ে কাজ করছি, ফনিক্স পদ্ধতিতে ইংরেজি রিডিং শেখা নিয়ে। তো আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি ছিল আমার সাথে, সে হলো তানভীর রহমান তন্ময়। সে অলরেডি ইংরেজি রিডিং করতে পারে, ক্লাস 1 থেকে 5 এর বই খুব সুন্দর করে রিডিং করতে পারে এবং তার উচ্চারণগুলোও 8-10টা বাঙালির থেকে আলাদা, কারণ সে ফনিক্স পদ্ধতিতে শিখেছে এবং তার উচ্চারণটা একটু প্রমিত হয়েছে। আর বাচ্চাদের রিডিং পারাটা মানে হলো আপনার প্রথম যুদ্ধ জয় করা। বাচ্চারা রিডিং করতে পারে তার মানে হলো সে অর্ধেক যুদ্ধ জয় করে ফেলেছে। হ্যাঁ, এটা হলো আমাদের স্মার্ট রিডিং বুক সিরিজ 1। তো আমি একটা কথা সবসময় বলে থাকি যে একজন প্রতিবন্ধী যেমন হাঁটতে পারে না, চলতে পারে না, মানে যার দুটো পা নাই সে যেমন হাঁটতে পারে না, চলতে পারে না, ঠিক তেমনই যে শিক্ষার্থী বা যে বাচ্চা ইংরেজি, বাংলা, আরবি রিডিং করতে পারে না, তার মানে সে জ্ঞান অর্জনের ক্ষেত্রে হাঁটতে পারে না। তার মানে কি, সে নিজে নিজে কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে পারে না। সাপোজ আমি যদি এই বই থেকে ক্লাস 4 এর একটা বাচ্চাকে রিডিং দেই বা পড়া দেই যে তুমি এই পড়াটা পড়ে দাও, তাহলে সে যদি রিডিং পড়তে না পারে সে কিন্তু এই পাঠটা উদ্ধার করতে পারবে না। তার মানে সে আসলে ইংরেজি রিডিং পড়তে না পারার কারণে সে তার মানে পড়ালেখা থেকে আস্তে আস্তে পিছিয়ে যাবে। আর যখন একটা বাচ্চা ইংরেজি রিডিং বা বাংলা রিডিং বা আরবি রিডিং করতে পারে না, তখন দেখা যায় যে তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। হীনমন্যতার ফলে সে পড়ালেখা থেকে একটু দূরে সরে যায়, আর একটু দূরে সরে যায়। যত দিন যায়, যত ক্লাস উপরে উঠতে থাকে, তত সে পড়ালেখা থেকে দূরে সরে যায়। এর অন্যতম একটা কারণ হলো বাচ্চারা ছোটবেলা থেকেই বাংলা, ইংরেজি রিডিং পড়তে না পারার কারণে। সাপোজ ওকে যদি আমি একটা বই দেই পড়ার জন্য, তাহলে সে কিন্তু খুব সুন্দর করে পড়ে তাড়াতাড়ি আমাকে দিবে যে স্যার আই হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক। কিন্তু সেম তানভীরকে যদি আমি একটা বাংলা রিডিং দেই, বাংলা একটা পৃষ্ঠা দেই, সে কিন্তু বাংলাটা পড়তে চায় না। কারণ কি, সে ইংরেজি রিডিং পড়তে পারলেও বাংলা রিডিং পড়তে পারে না। ঠিক তেমনই, লজ্জা পাচ্ছ? আচ্ছা, তো তানভীর ইংরেজি রিডিং পড়তে পারলেও কিন্তু বাংলা রিডিংটা পড়তে পারে না। সেজন্য ওর আম্মু মাঝে মাঝে আমাকে বলে যে স্যার তানভীরকে একটু বকাঝকা করেন, সে ইংরেজি পড়লেও বাংলা পড়তে চায় না। কারণ কি, সে ইংরেজি রিডিং পড়তে পারে না। সে এখন ফনিক্স পদ্ধতিতে বাংলা রিডিং শিখছে। সে উইদিন 3 months he will be able to read বাংলা also. সো যে সমস্ত বাবা মা আমার ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল যে বাচ্চাদের যে প্রতিষ্ঠানেই দেন, সরকারি দেন, ওই কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করে, তাই না? একটা সরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করে, তারপরেও কিন্তু ইংরেজি রিডিং করতে পারে। তো আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দেন, ইংলিশ ভার্সনে দেন, প্রাইভেট প্রতিষ্ঠানে দেন বা সরকারি প্রতিষ্ঠানে দেন, যে প্রতিষ্ঠানেই দেন না কেন, আপনার বাচ্চাকে ইংরেজি বাংলা রিডিংটা যেন মানে পড়তে পারে, সেই দিকটা একটু নজর রাখবেন। তো যারা আপনার বাচ্চাদের জন্য বইটা অর্ডার করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং সেই সাথে যারা আপনাদের বাচ্চাদের ইংরেজি রিডিং মানে পড়া শিখাতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং যারা স্পোকেন ইংলিশ শিখতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আই ক্যান হেল্প ইউ। সো টাটা, বাই বাই, আজকের মতো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।